আজ পর্যন্ত যে জিনিসগুলো আমি খুব শখ করে নেই আর যে জিনিসগুলোর প্রতি আমি খুব শখ রাখি সেই জিনিসগুলো আমার থেকে হারিয়ে যায়। সময় কার কাছ থেকে কখন কি ছিনিয়ে নিবে আমরা কেউই বলতে পারি না। তো সকালটা শুরু হয়েছিল বৃষ্টিতে। সকালে উঠে দেখি বাইরে খুব বৃষ্টি হয়েছিল। টানা এতদিনের রোদের কারণে গাছগুলো একদম নষ্ট হয়ে গেছিল। আমার শাশুড়ি মা সবগুলো গাছ লাল হয়ে গেছিল, তাই সকালে উঠে প্রথমে গিয়েছিলাম গাছগুলো কিনা দেখতে। আর এদিকে বৃষ্টি দেখলে আব্বু মানে আমার শ্বশুরের খিচুড়ি খাইতে হবে, তো সকালবেলা চলে গেলাম খিচুড়ি রান্না করার জন্য। আম্মুর অ্যালার্জির সমস্যার কারণে মসুরের ডালটা স্কিপ করছে আপাতত, তাই আমি বুটের ডাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি। আর এইদিকে কাঁচামরিচ, পেঁয়াজ আর কুচি করে আলু কেটে নিয়েছিলাম কিউব করে। আর এখানে আমি খিচুড়িটা এখন মাখানো শুরু করতেছি। আমার কাছে বিশেষ করে মাখানো খিচুড়িটাই বেশি ভালো লাগে প্রেসার কুকারে রান্না করলে। তো এখানে আমি জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া কিছু দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিব। এই খিচুড়িটা যত বেশি মাখানো হবে খাইতে অনেক বেশি মজা হয়। তো এখানে খিচুড়িটা মাখানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানি দেওয়ার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে 3 আঙ্গুলের মাপ অনুযায়ী পানি দিবেন সবসময় চালের উপর থেকে হাত দিয়ে, তাহলে কখনোই আর প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে নরম হবে না। এদিকে বৃষ্টি হওয়ার কারণে সব ফার্নিচার গুলো একদম ময়লা হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে আমার বিড়াল টুকটুকি, যে এখন আর এই দুনিয়াতে নাই, আল্লাহ তাকে নিয়ে নিছে। আসলে আমি যে জিনিসটাই শখ করে রাখতে চাই সেই জিনিসটা আমার কাছে থাকতে চায় না কেন জানি। খুব শখ করে আমি তাকে নিয়ে আসছিলাম সেই ঢাকা থেকে। তারপরে আমার কাছে 2 মাস 2.5 মাসের মতো ছিল। তো হঠাৎ একদিন ও জানলা দিয়ে পায়ে লাফ মেরে বের হয়ে যায়। তো বের হওয়ার পরে 3-4টা কুকুর ওরে ধরে ফেলে। আমি দৌড়ে যাওয়ার পরেও ওরা আমি ধরতে পারিনি। আমি যাওয়ার সাথে সাথে ওরে আঘাত করে আর আমার টুকটুকি মরে যায়। তো এইদিকে আমি ডাইনিং এর সোফা, ডাইনিং টেবিল গুলো মুছে নিতেছিলাম। প্রচুর পরিমাণে ধুলা পড়ছিল। খিচুড়ি রান্না করতেছি বলে এখানে আমি ডিম ভেজে নিয়েছিলাম। তো ডিম দিয়ে সকাল সকাল খিচুড়ি খাইতে কিন্তু খুব ভালোই লাগে। আর আমার ওজন অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে একটু ডায়েটের মধ্যে আছি। একটু ভাজা পোড়া আমি স্কিপ করতেছি। অনেক কষ্ট হচ্ছে, তাও চেষ্টা করতেছি যতটুকু ডায়েটের মধ্যে থাকা। তো এদিকে আমি গ্রিন টি আর লেবু পানি দিয়ে খেয়ে নিলাম। আমার সকালে খাওয়ার বলতে এটাই, আর কিছু খাই না তেমন। গ্রিন টি খেয়ে তারপরে আমি প্রায় 30 মিনিটের মতো একটু জুম্বা ডান্স করে নিয়েছিলাম। তারপরে এইদিকে ঘুম থেকে উঠে আর বিছানাটা গোছানো হয়নি, তাই আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিতেছিলাম। আর গুছানোর পরে ধুলাবালির জন্য যেহেতু সবগুলো ফার্নিচার একদম ধুলায় নষ্ট হয়ে গেছিল, তো আমি এদিকে ফার্নিচার গুলো সবগুলো এক এক করে মুছে নিয়েছিলাম। আর ধুলাবালি তেমন একটা পছন্দ করে না আমার শ্বশুর বাড়ির লোকজন, তাই সবসময় চেষ্টা করা লাগে সবকিছু ক্লিন করে রাখার জন্য। আর বাসাটা একদম রাস্তার সাথে হওয়ার কারণে প্রতিদিনই ধুলা হয়, প্রচুর পরিমাণ ধুলা আসে বাসার মধ্যে। এদিকে আমার যে ওয়ালমেট গুলো আছে সেইগুলো আমি সুন্দরভাবে ক্লিন করে নিতেছি। আমি বাবার বাড়ি থেকে আসছি প্রায় অনেকদিন, একবারও আর ক্লিন করা হয়নি। আর এদিকে আমার জামাইয়ের গিটারটাও ক্লিন করে দিতেছি। সে গিটার কিনেছে ঠিকই, একদিনও বলতে পারবে না যে আমারে গান শোনাইছে বা ও নিজে কোনোদিন গান গাইছে। এইদিকে মোছামুছি করতে গিয়ে আমার ওয়ালমেটের পাথরগুলো পড়ে গেছে। এগুলো আমি নিজে হাতে বানিয়েছিলাম। আর প্রচুর পরিমাণে মাকড়সার জাল হয়েছিল, তাই আমি ঝাঁটা দিয়ে ভালোভাবে এগুলো পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে মিররটাও আমি ভালোভাবে পরিষ্কার করে নিতেছি, অনেক বেশি ময়লা লেগে গেছিল। আমার জামাইয়ের ড্রেসিং টেবিল পছন্দ না, তাই শুধু মিরর নেওয়া হয়েছে রুমের মধ্যে। আর এদিকে জানলাটাও ধুলায় একদম নষ্ট হয়ে গেছিল, তাই জানলাটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ওইদিকে শাশুড়ির রুম আর অন্য রুমগুলো আমি ভালোভাবে মুছে দিয়ে আসছিলাম। এইদিকে সব মুছে শেষ হয়ে গেছে, তাই আমি ছাটা দিয়ে ভালোভাবে বিছানাটা পরিষ্কার করে নিতেছি। আর এদিকে আমার পিচ্ছি বাচ্চাটাও কত সুন্দরভাবে সেই দিনও খেলা করতেছিল, আর আজকে আমার কাছে নাই। মানে কখন কার সাথে কি হবে কেউই বলতে পারে না। টুকিকে আমি একদম আমার মেয়ের মতোই রেখেছিলাম, আর সেও আমার সাথে অনেক বেশি মিশে গেছিল। এদিকে আমার সবকিছু পরিষ্কার করা শেষ হয়ে গিয়েছে। তো সবাই আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।